সম্প্রতি আমেরিকান বিজ্ঞানীরা এমন এক ঘোষণা দিয়েছেন যাতে বেশ নড়ে চড়েই বসেছেন প্রযুক্তিবিদরা। তাদের সেই ঘোষণা আবার অনেকের কাছে বেশ অবিশ্বাস্য লাগছে। কেউ কেউ আবার বলছেন এ যেন সাক্ষাৎ কোনো বৈজ্ঞানিক কল্পকাহিনী থেকে পাওয়া ঘটনা। না, সব শুনে মনে হচ্ছে এটি মোটেও কোনো বৈজ্ঞানিক কল্পকাহিনী নয়। বিজ্ঞানীরা সত্যি সত্যি চাঁদের বুকে ডেটা সেন্টার কিংবা তথ্য ভান্ডার স্থাপনের পরিকল্পনা করছেন। এরই মধ্যে এ নিয়ে পরীক্ষা চালিয়ে সফল হয়েছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা ভিত্তিক প্রতিষ্ঠান লোন স্টার ডেটা হোল্ডিংস। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। লোন স্টার ডেটা হোল্ডিংসের এমন দাবি অবশ্য উড়িয়ে দেওয়ার কোনো জো নেই, কারণ গত মাসে একটি বইয়ের আকৃতির একটি ডেটা সেন্টার পরীক্ষামূলকভাবে চাঁদে পাঠিয়েছে লোন স্টার ডেটা হোল্ডিংস। এই কাজে সহায়তা নেওয়া হয়েছিল যুক্তরাষ্ট্র মহাকাশ অনুসন্ধান প্রতিষ্ঠান ইনটিউটিভ মেশিনসের অ্যাথেনা লুনার ল্যান্ডারের। ওই ল্যান্ডার ইলন মাস্কের প্রতিষ্ঠান স্পেস এক্সের ফ্যালকন 9 রকেটে করে চাঁদে পাঠানো হয়েছিল। আর তাই তাদের সাম্প্রতিক সময়ে করা এমন দাবি বৈজ্ঞানিক মহলে বেশ ভালোই সাড়া ফেলেছে। শেষ পর্যন্ত চাঁদে বড় পরিসরে তথ্য ভান্ডার স্থাপন করা গেলে তা হবে প্রযুক্তির জন্য একটি বড় মাইলফলক। লোন স্টার ডেটা হোল্ডিংস বলছে, ডেটা সেন্টারগুলো মহাকাশে স্থাপন করা গেলে ভোক্তাদের আরও নিরাপদ এবং নির্ভরযোগ্য তথ্য প্রক্রিয়াকরণের সুবিধা দেওয়া যাবে। এর পাশাপাশি সৌরশক্তির মাধ্যমে সেগুলোতে বিদ্যুৎ সরবরাহ করা যাবে। শুধু তাই নয়, চাঁদে ডেটা সেন্টার স্থাপনে সফল হলে গ্রাহকদের তথ্যের নিরাপত্তা কয়েক গুণ বেড়ে যাবে বলেও দাবি তাদের। ডেটা সেন্টার বলতে বোঝায় বিশাল কোনো স্থানে রাখা সারি সারি কম্পিউটার, ওয়েবসাইট, প্রতিষ্ঠান এবং সরকারি তথ্য ওই কম্পিউটারের প্রক্রিয়াকরণ এবং সংস্করণ করা হয়। তার উপর এখন চলছে কৃত্রিম বুদ্ধিমত্তার জোয়ার, ফলে তার জন্য বিপুল পরিমাণ তথ্য সংরক্ষণ এবং প্রক্রিয়া করারও প্রয়োজন পড়ছে। পরামর্শক প্রতিষ্ঠান ম্যাককিনসের তথ্য মতে 2030 সাল নাগাদ ডেটা সেন্টারের চাহিদা 19 থেকে 22% পর্যন্ত বাড়তে পারে। ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে এর আগে পৃথিবীর কক্ষপথে ডেটা সেন্টার স্থাপনের সম্ভাব্যতা যাচাইয়ের পর গত গ্রীষ্মে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছিল। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।